মনে করে দেখুন, শেখ হাসিনার সমর্থনে যারা গলা ফাটিয়েছিলেন তারা ঠিক করেছিলেন। শেখ হাসিনা সেদিন ভুল বলেননি। ভারত শেখ হাসিনার মতন অবস্থায় যেতে পারেনি, কারণ ভারতের একটা নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছে। নেপালে যেটা হয়েছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে, মিয়ানমারে যেটা হয়েছে, ঠিক সেরকম ভাবেই নরেন্দ্র মোদী সরকারটাকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে নরেন্দ্র মোদী টার্গেট নয়, টার্গেট পূর্ব ভারত। আসলে নরেন্দ্র মোদী টার্গেট নয়, টার্গেট উত্তর পূর্ব ভারত, যার মধ্যে ত্রিপুরা আছে, অসম আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, কাট অফ করে দেওয়া। শেখ হাসিনা বঙ্গোপসাগর নিয়ে কি বলেছিলেন শুনুন। তিমুরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটা কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই, এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে।